সালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো এন্ড শেয়ার। লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, আমি তোমার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি তোমার আপত্তি না থাকে। জি। আচ্ছা বলো তো, যিনি নামাজ পড়ায় তাকে কি বলা হয়? ইমাম। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করাই উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো, যে ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ বিশ্বাস। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নটাও তিনি সঠিক দিচ্ছেন। দেখি তিন নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলো তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কত বছর মক্কা অতিবাহিত করছে? ভাই এটা তো বলা পারো না। চেষ্টা করো। না ভাই পারো না। একটা ধারণা দাও যে কত বছর। আচ্ছা, তোমার একটা অপশন দিই, 3 বছর, 4 বছর, 7 বছর, 8 বছর। 3 বছর। আলহামদুলিল্লাহ, তিন নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি লাস্ট উত্তরটা সঠিক দিতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 7 বছর মক্কা অতিবাহিত করেছেন। কয় বছর? 7 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? জি ভালো। আচ্ছা, আমি আপনার এই তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। জি কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তো, কোন নবীজি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চেয়েছে? মুসা আলাইহিস আলহামদুলিল্লাহ, তার এই তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কোন নবীজির লাঠি আল্লাহর হুকুমে সাপ হয়ে গেছে? মুসা আলাইহিস আলহামদুলিল্লাহ, তিনি দ্বিতীয় নম্বর উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন, তাহারাত শব্দের অর্থ কি? এটা জানবো। চেষ্টা করেন ইনশাআল্লাহ, দুইটা যেহেতু পারতেন। আচ্ছা তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে যে তাহারাত শব্দের অর্থ কি? তাহারাত শব্দের অর্থ হলো পবিত্রতা কি? আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করার কথা ছিল, তিনি দুইটা উত্তর সঠিক দিচ্ছেন, লাস্ট উত্তরটা সঠিক পারেন নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন তো জিজ্ঞাসা করবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। কিভাবে করতে পারে সমস্যা। আচ্ছা বলো তো, জুম্মার দিনে হুজুর কত রাকাত ফরজ পড়ায়? 2 রাকাত। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো, যে ফরজ নামাজের পর কোন সূরাটি পাঠ করলে যে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারে? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি 3 নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলুন তো, যে পৃথিবীতে প্রথম মানুষ, প্রথম নবীকে? হযরত আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, 3টা প্রশ্ন উত্তরে তিনি সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তোমার এই 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি তোমার কোনো আপত্তি না থাকে। জি না ভাই, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বলেন তো, যে কোন কালেমা একবার এক কাজের সহিত পাঠ করলে আল্লাহ তাআলা তারে একদিন হলে জান্নাত দান করবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, আমাদের জাতীয় পিতার নাম কি? বঙ্গবন্ধু। চেষ্টা করেন ইনশাল্লাহ। আমাদের জাতীয় পিতার নাম কি? বলতে পারলাম না ভাই। চেষ্টা করেন। বলতে পারলাম না ভাই। তার দ্বিতীয় নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা দিতে পারেন নাই। উত্তরটা হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম। জি। আচ্ছা, তারা 3 নম্বর প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কততম সাহাবী? প্রথম। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক।